যথা কালী তথা তারা তথা ছিন্না চ কুল্লুকা। মহাষষ্ঠী, মহাসপ্তমী এগুলো কিন্তু ভুল উচ্চারণ, শাস্ত্রীয় ব্যাখ্যায় ভুল উচ্চারণ। রাবণবধ বলুন বা যে কোনো চণ্ডমুণ্ড বধ বলুন, মহিষাসুর বধ বলুন, রক্তবীজ বধ বলুন, এগুলো সবটাই কিন্তু অশুভের নাশ, শুভের পরিচয়। দেবতাদেরও একটা নিদ্রার সময় আছে, আবার জাগ্রত হওয়ারও সময় আছে। সেটা 6 মাস 6 মাস করে ভাগ, 12 মাস। তার মধ্যে 6 মাস ওনারা ঘুমায়, নিদ্রিত অবস্থায় থাকেন, এবং 6 মাস ওনারা জেগে থাকে, উত্তরায়ণ দক্ষিণায়ন। দুর্গা মানে আমাদের বাংলায় সপরিবার দশভুজা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। কিন্তু যদি আপনি পুরাণের দিকে যান আরও 500-600 বছর আগে, তখন দেখবেন সেখানে শুধু দুর্গা, সেখানে কিন্তু লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ নেই। যদি আপনি 9 দিনের ব্রত নিয়ে থাকেন, তাহলে সবার আগে যেটা করতে হবে সেটা হলো সাত্ত্বিকভাবে থাকতে হবে, চেষ্টা করতে হবে নিরামিষ আহার করা এই 9টা দিন। নবরাত্রিতে মূল যেটা করা দরকার সেটা হচ্ছে চণ্ডী পাঠ। ভক্তিতেই মুক্তি। আপনি যত ভক্তি করবেন মাকে, মাকে মা বলে ডাকার চেষ্টা করুন সবার আগে। আমি যত উপাচার বলছি আপনি হয়তো করলেন, কিন্তু অন্তরে মাটা এলো না, ওই মাটাকে খুব দরকার। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজ আমাদের চৈত্র নবরাত্রি স্পেশাল পডকাস্ট, আর আমাদের সঙ্গে রয়েছেন সাধক শুভদীপ রায়চৌধুরী। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। শুভদীপ দা, সঙ্গে সঙ্গীতায় স্বাগত। কেমন আছেন? এই চলছে মায়ের আশীর্বাদে। আজ তো আমরা নবরাত্রি নিয়ে আলোচনা করব। সামনেই নবরাত্রি আসছে। কি এই নবরাত্রি? প্রথম তো এই প্রশ্নটাই মনে আসে। নবরাত্রি এটা খুব যদি সহজ ভাষায় বলি, 9 দিনের একটা উপাচার। প্রতিপদ থেকে একদম শুক্লপক্ষের নবমী অবধি আমরা হিন্দু যারা রয়েছি, মা বোনেরা সবাই মিলে একটা নির্দিষ্ট উপাচারে আমরা পুজো করি। এবার নবরাত্রি এটা একেবারেই বৈদিক, সেখানে নবদুর্গার কনসেপ্ট আসবে। হ্যাঁ, প্রত্যেক দিন মায়ের বিভিন্ন রূপের আরাধনা। তো নবরাত্রি আমরা বছরে 3টে পাই, বাংলা বছরে আমরা 3টে পাই। মানে মূল যে নবরাত্রি, একটা আমরা পাই শারদীয়ায়, যেটা আমরা শরৎকালে করি, মানে যেটা অকাল বোধন একদম। একটা আমরা পাই চৈত্র মাস, যেটা এক্ষুনি আসছে নবরাত্রি। আর একটা হৈমন্তী নবরাত্রি। এছাড়া গুপ্ত নবরাত্রি অনেক আছে, মাতঙ্গী নবরাত্রি আছে। আমাদের পরম্পরার মা বগলামুখীকে নিয়ে একটি বিশেষ, যেটা আমাদেরই কেবলমাত্র পরম্পরায় নবরাত্রি, মানে আমরা 9 দিন ধরে মায়ের একটা বিশেষ উপাচার করি। তো এরকম গুপ্ত অনেক পরম্পরায় অনেক নবরাত্রি আছে। এই যে নবরাত্রি, এটা এসেছিল, আমরা যদি পুরাণের দিকে যাই, নবরাত্রি নিয়ে যদি আমাদের ভাবতে হয়, তাহলে এই চৈত্র নবরাত্রি এর পৌরাণিক ব্যাখ্যাটা একটু জানতে চাই। দেখুন, আমরা বাঙালিরা ভাবি কি যে আমরা শরৎকালের দুর্গাপুজোটাই আসল দুর্গাপুজো। আসলে তো অকাল বোধন। হ্যাঁ, আসলে অকাল বোধনের দুর্গাপুজোটা ওটা পরে, যেটা পুরাণ বলছেন, বা শ্রী শ্রী চণ্ডী যে গ্রন্থ আছে আমাদের, সেই গ্রন্থে প্রথম যেটা আদি নবরাত্রি সেটা হলো এই চৈত্র নবরাত্রি। এর একটু ইতিহাস আমি একটু বলি। সেটা হচ্ছে, এর ইতিহাস আলোচনা করতে গেলে আমাকে 2জন মানুষের কথা বলতে হবে। একজন হচ্ছেন মহারাজা সুরথ এবং সমাধি বৈশ্য। তারা 2জন তাদের হৃত সাম্রাজ্য হারিয়ে ফেলেছিলেন। এটা আমরা পুরো চণ্ডী স্তবেই পাবো তাদের ইতিহাস। তারাই প্রথম এই চৈত্র মাসে দশভুজা দুর্গাকে, মৃন্ময়ী রূপকে তৈরি করে পুজো করেছিলেন, এবং মা দুর্গা, মা চণ্ডীর থেকে আশীর্বাদ পেলেন যে তারা সবাই যারা হৃত সাম্রাজ্য সেটা ফিরে পেলেন। এবং মহারাজা সুরথ পরবর্তী জন্মে অষ্টম মনু সাবর্ণী রূপে জন্মগ্রহণ করলেন। সেটা কিন্তু আমার গোত্র। তাই সেদিক থেকে দেখতে গেলে সেই পরম্পরাতেও, মানে মহারাজা সুরথের বংশেই আমাদের পরবর্তী প্রজন্মে আমাদের। তো চৈত্র নবরাত্রি আমরা মায়ের এই যে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, হ্যাঁ, এরকম পরপর যে আসবে, একদম শেষে 9 নম্বর রূপ হচ্ছে সিদ্ধিদাত্রী। এই প্রত্যেকটা মায়ের রূপের একটা আলাদা আলাদা বর্ণনা আছে। হ্যাঁ, আমরা যদি দেখি কৃত্তিবাসী রামায়ণ, সেইখানে আমরা রামচন্দ্রের অকাল বোধন পাচ্ছি। আবার চৈত্র মাসের নবমীতে আমরা রাম নবমী পাচ্ছি, যেই সময় ভগবান শ্রী রামচন্দ্রের বিভিন্ন রকমের পূজা অর্চনা আমাদের বাংলাতেও আছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছে। তো আমরা চৈত্র নবরাত্রিটাকেই মূল নবরাত্রি এবং বাসন্তী দুর্গা পূজা, এটাই কিন্তু আগে আমাদের বাংলায় প্রচলিত ছিল। মানে আমি একদম পৌরাণিক কথায় যাচ্ছি না,
আমি বলছি ধরুন আমরা ছোটবেলায় যখন দেখেছি তখন দেখেছি যে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, এই পুজোগুলো এই সময়টায় হ্যাঁ, হয়। মানে একদম ধরুন আমাদের শরৎকালের দুর্গাপুজো যেরকম ষষ্ঠী, সপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং দশমী, এখানে একটু বলে রাখি এই মহা কথাটি, মহাপূজা, এই মহাপূজার 4টি অঙ্গ। একটা হলো বলিদান, একটা হলো হবন, মানে বলি ছাড়া কিন্তু পূজা মানে পুজোটা মহাপুজো নয়। এবং এই মহাষ্টমী, মহানবমী, এই দুটো কিন্তু বছরে একমাত্র শারদীয়া। এটা কিন্তু বসন্তকালের অষ্টমী নবমী সেটা। আর এগুলো মহাষ্টমী, না না, মহানবমী আমরা নয়। অনেকেই ভুল বলি, মহাষষ্ঠী, মহাসপ্তমী, এগুলো কিন্তু ভুল উচ্চারণ, শাস্ত্রীয় ব্যাখ্যায় ভুল উচ্চারণ। তার কারণ হচ্ছে ওই মহাপূজা, বলিদান, হবন, হ্যাঁ, পূজন, এগুলো সব কিছু এই 4টি অঙ্গের মধ্যে যদি একটা অঙ্গ নষ্ট হয় বা একটা অঙ্গ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেটা পুজো হয়ে গেল, মহাপুজো হলো না। তার মানে দেখুন অনেক জায়গাতেই তো দুর্গাপুজোয়, ম্যাক্সিমাম জায়গায় দুর্গাপুজোয় কোনো বলি হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে সেটা পূজা হলো। মানে বলিদান, সেটা আপনি ফল বলিদান দিন বা আপনি কোনো পশু বলিদান দিন, যেটা চণ্ডীতে মহিষ বলির উল্লেখ রয়েছে। হ্যাঁ, তো এটা আপনি আহ, চাল কুমড়ো দিতে পারেন, আখ আচ্ছা। দিতে পারেন, হ্যাঁ, এগুলো দিতে পারেন। তাহলেও হবে, তাহলে হ্যাঁ, মহাপুজো তাহলেও বলা হবে, যাবে। বলা যাবে, কিন্তু বলিদান করতেই হবে। যেমন চণ্ডীতে দেবী চণ্ডী প্রসন্নই হবেন মহিষ বলি এবং মানে বলি দিয়ে, যেমন আমরা কালীতে বলছি না পিবন্তিং রুধিরং মুহু, মা রুধি পান করছে। কেন রুধি পান করছে এটা তো জানতে হবে। অনেকেই বলবেন যে আমরা বলিদান দেখতে পারি না, বা আমার মতে যে মা কি সন্তানের রক্ত চায়? একদম। হ্যাঁ, এই বিষয়টা আসবে, কিন্তু এখানে বোঝার আছে। যদি আমরা একটু রক্তবীজ কনসেপ্টে যাই, রক্তবীজের বধের সময় কি হয়েছিল? মাটিতে একটু রক্ত পড়লেই আবার রক্তবীজ হচ্ছে, তার মানে জগৎটা নষ্ট হবে। মা কি জগৎ নিজে তো, মা তো জন্মদাত্রী, জগৎ জননী, তিনি জগৎকে রক্ষা করবেন, তাই জন্যই রুধি পান করছেন, যাতে জগতে কোনো অনাচার না হয়। এই যে আমরা নবরাত্রির ব্রত করি 9 দিন ধরে, কি করি? অশুভ প্রভাব থেকে শুভ প্রভাব একদম। উন্মুক্ত করার জন্য। রাবণ অন্নপূর্ণা বধের পুজো ক্ষেত্রেও তো সেটাই। একদম, রাবণ বধ বলুন বা যে কোনো চণ্ডমুণ্ড বধ বলুন, মহিষাসুর বধ বলুন, রক্তবীজ বধ বলুন, এগুলো সবটাই কিন্তু অশুভের নাশ, শুভের পরিচয়। সেই কারণে এবার ধরুন যারা আমরা তন্ত্রপথের লোক, এবার যারা বৈদিক বা যারা নর্মাল সাধারণ মানুষ, তারা এই নবরাত্রির 9 দিনে ব্রত করে, যাতে তাদের বাড়ির মধ্যে এবং তাদের অন্তরে যদি কোনো অশুভ প্রভাব থাকে, মা দুর্গার আশীর্বাদে দুর্গা দুর্গতি নাশ করেন, তাই ভক্তের দুর্গতি উনিই নাশ করবেন এই 9 দিনে। এই যে আমরা কথা বলছি একটা চৈত্র নবরাত্রি নিয়ে, আরেকটা আপনি বললেন যেটা শরৎকালে হচ্ছে অকাল বোধন, আমাদের দুটোই তো আলটিমেটলি দুর্গাপুজোই। কি পার্থক্য, এই দুটো দুর্গাপুজোয় পার্থক্যটা কি? এটা একটু খুব ভালো করে বোঝার বিষয় আছে। সেটা হচ্ছে আমরা যেমন ঘুমাই, সকালবেলা আবার উঠি, কাজ করি, দেবতাদেরও একটা নিদ্রার সময় আছে, আবার জাগ্রত হওয়ারও সময় আছে। সেটা 6 মাস 6 মাস করে ভাগ, 12 মাস, তার মধ্যে 6 মাস ওনারা ঘুমায়, নিদ্রিত অবস্থায় থাকেন, এবং 6 মাস ওনারা জেগে থাকে, উত্তরায়ণ দক্ষিণায়ন। এবার বসন্তকালে ওনারা জেগে থাকেন, সেই সময় আমরা বোধনের প্রয়োজন হয় না, জাগানোর প্রয়োজন হয় না, ওনারা অলরেডি জেগে রয়েছেন, মা অলরেডি জেগে রয়েছেন। সেই সময় শুধু অধিবাস করে ষষ্ঠীর পুজো করতে হবে, তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী এরম পুজো হবে। কিন্তু এবার যদি আমি শরৎকালের কথা বলি, সেই সময় কিন্তু ওনারা ঘুমিয়ে থাকেন দেবতারা, দক্ষিণায়নের সময়। তাই জন্য বিল্লবৃক্ষে মা চণ্ডীকে বোধন করে, যে মা তুমি, যেহেতু রামচন্দ্র করেছিলেন, বোধন করে এসেছিলেন মাকে, এবং তারপরে 108টা নীল পদ্ম দিয়ে মাকে পুজো করেছিলেন, তাই ওই সময় বোধনের প্রয়োজন আছে। এটা একটা বিরাট বড় পার্থক্য, যেটা আমরা অনেকেই জানি না বা অনেকে জানার চেষ্টা করি না, এটা একটু জানা দরকার। তারপরে যেটা দেখুন, দুর্গা মানে আমাদের বাংলায় সপরিবার দশভুজা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। কিন্তু যদি আপনি পুরাণের দিকে যান আরও 500-600 বছর আগে, তখন দেখবেন সেখানে শুধু দুর্গা, সেখানে কিন্তু লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ নেই। যদি আমরা চিত্তেশ্বরী দুর্গা মন্দির দেখি চিতপুরে, সেখানে যেটা হচ্ছে বহু প্রাচীন দুর্গা মূর্তি, সেখানে কিন্তু শুধু দুর্গা, মানে সিংহবাহিনী চণ্ডী, সিংহবাহিনী, কিন্তু সিংহের রূপটাও আলাদা, এবং সেখানে বাঘও আছে। যেহেতু ওই চত্বরটা তখন বন ছিল, ওই বাঘের কনসেপ্টটাও এসেছে।
এবং এখানে আমরা জানতে হবে এই যে বিবর্তন, দুর্গার এই রূপের যে বিবর্তন, হ্যাঁ, অ্যাকচুয়াল আমরা সবসময় বলি যে কোনো মানুষ যদি আমাদের কাছে আসে আমরা প্রথমেই বলি যে আগে তোমরা দুর্গা নাম জপ করো, শ্রী শ্রী দুর্গা সহায়, হ্যাঁ, বা দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, দুর্গা আমাকে রক্ষা করুন, এটা জপ করো, 108 বার করে জপ করো বা 108 বার করে খাতায় লেখো মুখে বলতে বলতে। কেন বলি? ওই যে মহিষাসুর বধ করছেন, ওই মহিষাসুরটাই হলো দুর্গতি, দুর্গতি নাশিনী, সেই থেকে দুর্গতি নাশিনী। তাই শারদীয়া এবং বসন্তের যে বাসন্তী দুর্গা পূজা, এই দুটোর মেন যেটা পৃথক যে জায়গাটা সেটা হলো বোধন। মা এখানে অলরেডি জেগে রয়েছেন এবং এটা প্রথম দুর্গাপূজা। আমরা যখন ধরুন এখন কলকাতায় দুর্গাপুজো মানেই শরৎকালে হয়, যেটা অকাল বোধনটাই এখন আমাদের কাছে মেন দুর্গাপুজো, এবং সেই সময় জাঁকজমক, প্রচুর পরিমাণে প্যান্ডেল। কিন্তু আমাদের কলকাতা শহরে এখনো খুব ছোট্ট ছোট্ট প্রত্যন্ত বনেদি বাড়িতে এখনো কিন্তু ওই বসন্তকালের বাসন্তী দুর্গাপূজা, ষষ্ঠী সপ্তমী অষ্টমী সব কলাবউ আসবে, নবপত্রিকা বসবে, সব বসবে, শুধু বোধনটা হবে না। এটাই হলো পার্থক্য। তাহলে এই যে ধরুন আপনি বলছিলেন যে চৈত্র নবরাত্রি যেটা আসছে, এখানে আগে তো আমরা ধরুন এই নবরাত্রির ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের এখানে বাসন্তী পুজোই হতো, এবং সাধারণত দেখা যায় যে নন বেঙ্গলিদের মধ্যে এই চলটা রয়েছে, তারা একদম খুব নিয়ম করে এই 9টা দিনে মায়ের 9টা রূপের পুজো করেন। আস্তে আস্তে কিন্তু এখন আবারও পুরনো দিন ফিরে আসছে, বাঙালিরাও আবার আস্তে আস্তে নবরাত্রি করতে শুরু করছেন, নবরাত্রির পুজো শুরু হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু নবরাত্রি একদম সামনে রয়েছে, এটা জানতে চাইবো কিভাবে পুজো করতে হবে মায়ের। আচ্ছা, এখানেও দুটো পদ্ধতি আছে, একটু বিস্তারিত আলোচনা করাই মনে হয় ভালো হবে, তাহলে সাধারণ মানুষের কাছে খুব সঠিক হবে, স্পষ্ট হবে বিষয়টা। ধরুন যদি আপনি 9 দিনের ব্রত নিয়ে থাকেন, তাহলে সবার আগে যেটা করতে হবে সেটা হলো সাত্ত্বিকভাবে থাকতে হবে, চেষ্টা করতে হবে নিরামিষ আহার করা এই 9টা দিন। আপনি না পারলে কোনো অসুবিধা নেই, মা দুর্গা আপনাকে কোপিত করবেন না, কিন্তু যেহেতু আপনি নিজের দুর্গতি নাশ করছেন এবং আপনার পরিবারকে শান্তি দেওয়ার চেষ্টা করছেন, আপনার পরিবারে সুখ সমৃদ্ধি যাতে বাড়ে, সেই কারণেই আমরা ব্রত করি, সেটা শিবরাত্রির ব্রত হোক, নবরাত্রি হোক, সব কিছুই আমরা কিন্তু নিজেদের শান্তি, নিজেদের সমৃদ্ধি, ঋদ্ধি সিদ্ধি পাওয়ার জন্য। তাই একটু চেষ্টা করতে হবে সাত্ত্বিক আহার করা। 2 নম্বর যেটা, যে কোনো একটি প্রিয় জিনিস সেটা 9 দিনে একটু বাদ দিতে হবে। আচ্ছা, এরকম কোনো ব্যাপার রয়েছে? মানে ধরুন অনেকেই বলবে যে আমি এই সময় লোভ করব না, ষড়রিপুর মধ্যে লোভ বাদ দেব। এটা কি সম্ভব প্র্যাকটিক্যালি? দেখুন বেসিক্যালি সবাই কি করে, খাবারের কিছু দ্রব্য বাদ দেয়। কেউ খুব মাছ খেতে ভালোবাসে, ওই 9 দিন মাছ খেলো না। কেউ খুব মিষ্টি খেতে ভালোবাসে, ওই 9 দিন মিষ্টি খেলো না। মানে কিছু জিনিসকে সংযম করতে হবে। দেবতার কাছে যদি পৌঁছতে হয় ভক্তকে, তারা তো সেই স্তরে বসে রয়েছেন, কিছুটা পৌঁছতে গেলেও কিছু জিনিস মানতে হবে। এরপরে ধরুন এখানে একটা ঘট বসানোর পদ্ধতি আছে, কেউ ঘট বসাতে পারেন বা কেউ বানেশ্বর মহাদেবের ওপরেও পুজো করতে পারেন, যেহেতু বানেশ্বর মহাযন্ত্র তার ওপরে পুজো করতে পারেন। ঘট বসাতে গেলে আমি একটু রীতিটা বলে দিচ্ছি। একদম, সেটা হচ্ছে সবার প্রথমে সর্বত ভদ্রমণ্ডল আঁকতে হবে আবির দিয়ে, পঞ্চ আবির হলেই হবে, 5 রকমের আবির, লাল, নীল, সাদা, হলুদ, সবুজ, এই 5 রকমের আবির। তার উপরে মাটি দিতে হবে, মাটির ওপর পঞ্চশস্য দেওয়া থাকবে, তার উপরে দেবী ঘট বসাতে হবে। এবার হচ্ছে যেহেতু আমরা তন্ত্রের পথে, আমরা জনি আঁকবো ঘটে। এখানে আপনি স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন, যেহেতু আমরা তন্ত্রোক্ত তাই আমরা জনি আঁকবো। তার উপরে অম্রপল্লব দিতে হবে। আম্রপল্লবের ওপর যেটা সবাই ভুল করে সেটা হচ্ছে পূর্ণ পাত্র দিতে হবে, একটি সরা ভর্তি চাল, তার উপরে একটি পান থাকবে, একটি টাকা মানে 16 আনা দক্ষিণা থাকবে, এবং একটি ফল মানে একটি সুপারি দিলেও হবে। হরিতকিও ইউজ করেন, হরিতকিও ইউজ করতে পারেন। এইবারে ডাব বসাতে পারেন বা নারকেল, যেটা আপনার মনে হবে। যদি ডাব বসান, আমি বলছি খুব ভালো হয় দোমালা ডাব, মানে অর্ধেক ডাব, অর্ধেক ডাবটা অ্যাকচুয়াল মায়ের মুখ, এই কনসেপ্টটা হচ্ছে মায়ের মুখ, হ্যাঁ, একটু জল, আবার অর্ধেকটা নারকেল হয়েছে, দোমালা ডাব। এই ডাবেও আপনাকে শীষে সিঁদুর দিতে হবে, এবং সিঁদুরটা অবশ্যই কিন্তু ঘি দিয়ে গুলতে হবে।
অনেকেই এখানে এই জানেন না ভুলটা হয়। যে তেল দিয়ে গোলেন। শাস্ত্রীয় বিধানে বলছে ঘি দিয়ে সিঁদুর গুলতে হবে, এবং সেখানে ডাবের শীষে একটু শাখা পলা দিতে হবে, যেহেতু শীষটা হচ্ছে মায়ের নথ। যদি আপনি আমার আদি মায়ের কথা বলেন, আমার পরিবারে মা চণ্ডী, আমাদেরও কিন্তু অষ্টধাতুর কলসি, তার মায়ের মুখ হচ্ছে ডাব, সেখানে নথ পরানো, মানে নাকটা হচ্ছে শীষ। সেই হিসাবে শাখা পলা দিতে হবে। এবং যেটা মেন জিনিস সেটা হচ্ছে ঘটে কিন্তু দ্বিবস্ত্র দিতে হয়, এক আচ্ছা, বস্ত্রে ঘট বসে না। আপনি যদি জগন্মোহন তর্কালঙ্কারের একটি গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থে যদি আপনি দেখেন, সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে দ্বিবস্ত্রে ঘটকে আচ্ছাদন করতে হবে। একটা গামছা দিতে পারেন, একটা শাড়ি দিতে পারেন, এইভাবে ঘট বসাতে হবে, এবং 9 দিনের ব্রত করতে হবে। এটা কি সাধারণ মানুষরা নিজেরাও বাড়িতে করতে পারে? বাড়িতে করতে পারে, তবে আমি অবশ্যই বলবো যে একটু পদ্ধতি দেখে নেবেন, বা আপনাদের যদি কোনো গুরু থাকেন বা যদি কোনো আচার্য থাকেন তাদের থেকে একটু জেনে নেবেন। বা দেখুন, অনেকেই দেখুন এই ঘট বসানোর বিধানটা হয়তো প্রথম দিন করতে পারলেন, তারপরের যে 8খানা দিন মিস্টেক যদি হয়ে যায় তখন কিন্তু মুশকিল হবে। তাহলে কি প্রতিদিন একটা করে ঘট বসানোর না, ব্যাপার থাকবে না? একদম প্রথম দিনই একটি ঘট বসাবে, প্রতিপদেই আমরা ঘটটা প্রতিপদে বসাবো। ঘটটা বসাতে হবে, এবং তারপরে তার উপরেই পূজা অর্চন হবে প্রত্যেক দিন। এবার চেষ্টা করতে হবে দুপুর 12টার মধ্যে পুজো করা। এবার আমি একটু কয়েকটা জিনিস বলি, সেটা হচ্ছে নবরাত্রিতে মূল যেটা করা দরকার সেটা হচ্ছে চণ্ডী পাঠ। আপনি যদি পড়তে পারেন খুব ভালো হয়। আমি বলে দিচ্ছি, মানে সবটা পড়তে হবে একদিনে এরকম নয়। হ্যাঁ, তবে অবশ্যই কিন্তু চণ্ডী পুজো করে চণ্ডী পাঠ করতে হবে। আপনি আগে নবরাত্রি মায়ের, ধরুন শৈলপুত্রী মায়ের পুজো করছেন, আগে পঞ্চপ্রচারে গণেশ দেবতার পুজো করে নিলেন, গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নিলেন, নৈবেদ্য 3টে থালায় সাজালেন, একটায় 5টা নৈবেদ্য সাজালেন, একটায় নবগ্রহের 9টা নৈবেদ্য সাজালেন, আর একটায় মায়ের একটা মূল নৈবেদ্য সাজালেন, সেটা দিয়ে মায়ের পুজো করলেন। হ্যাঁ, ভোগ দিলেন, যদি দিতে পারেন ভালো, নালে নৈবেদ্যতেও মায়ের পুজো হবে। তারপরে আপনি চণ্ডী পুজো করতে হবে। যেহেতু দুর্গা, চণ্ডী থেকেই তো তাদের আবির্ভাব। আমরা যত মায়ের রূপ দেখি সব চণ্ডী হচ্ছে আদি, সেখান থেকেই সবার উৎপত্তি। এবার চণ্ডী পুজো করতে গেলে চণ্ডীকেও গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য, এই পঞ্চপ্রচারে চণ্ডীকেও পুজো করতে হবে। করে তারপরে চণ্ডী যে গ্রন্থ, সেই গ্রন্থের পুজো হবে, তারপরে পাঠ করতে পারেন। আমি বলবো যদি সবার পাঠ করতে অসুবিধা হয়, যেহেতু সংস্কৃত অনেকের অসুবিধা হতে পারে, অন্ততপক্ষে অর্গলা স্তোত্র এটা একটু পাঠ করবে। আমি বলছি না মহিষাসুর বধ, পাঠ করতে পারলে খুবই ভালো। এই সময় যত চণ্ডী পাঠ করবে। আর একটু বলে দিই, সেটা হচ্ছে ধরুন যারা চণ্ডী পাঠ করতে পারছে না তারা কি করবে, তারা আদ্যাস্তব পাঠ করতে পারে, আদ্যাস্তোত্র পাঠ করতে পারে, নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারে। এগুলো ধরুন যাদের পক্ষে পাঠ করা সম্ভব হচ্ছে না, এখন তো তাহলে সবটাই ইউটিউবে অ্যাভেলেবল, শুনলেও কি কোনো লাভ হবে? হ্যাঁ, আপনি যদি ধরুন আপনি গ্রন্থটা রাখলেন, মা চণ্ডীর পুজো করলেন, হ্যাঁ, পুজো করার পর আপনি হেডফোনেও শুনতে পারেন, বা আপনার যে ঘরে পুজো করছেন সেই ঘরে একটা সাউন্ড বক্স রাখলেন, সেখানে চণ্ডীর পাঠটা হচ্ছে, আপনি চোখ বন্ধ করে মাকে অন্তরে ফিল করার চেষ্টা করুন। একদম। কারণ দেখুন, গৃহী মানুষ সবাই সংসারী, তাদের রান্না আছে, কর্ম আছে, সবসময় তো তাদেরকে সারাটা পুজোর মধ্যে ইনভলভ করলে হবে না, সম্ভবও হবে না, এখন হ্যাঁ, মানুষের কাছে সত্যিই সময়ের অভাব। তার শুনতে পারে, তাতেও কিন্তু মুক্তি প্রাপ্তি। কারণ দেখুন, ভক্তিতেই মুক্তি। আপনি যত ভক্তি করবেন মাকে মা বলে ডাকার চেষ্টা করুন সবার আগে। আমি যত উপাচার বলছি আপনি হয়তো করলেন, কিন্তু অন্তরে মাটা এলো না, ওই মাটাকে খুব দরকার। মা বলে ডাকতে পারলে হয়তো সব উপাচার না করলেও হবে, তাই না? হ্যাঁ, মানে একটু ভালোবেসে মাকে কিছু বললে মা তো শোনে না। এবং আমাদের পরম্পরায় তো খুব সহজভাবে, এবং আমাদের পরম্পরায় মা, আমার শিষ্য ভক্ত যারা, তাদেরকে বলি, শোন বাবা, আগে মা বলে ডাকতে চেষ্টা কর। গ্রন্থ অবশ্যই পড়বে, নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গেলে আমরা যেমন হাই সেকেন্ডারি পাশ করতে গেলে হাই সেকেন্ডারির বই পড়ব, আবার গ্র্যাজুয়েশনের সময় গ্র্যাজুয়েশন, কিন্তু আগে যদি আমার অক্ষর জ্ঞানটাই না হয়, আমি পড়ে যাচ্ছি, রিডিং পড়ে যাচ্ছি, কিন্তু কোন অক্ষরে কোন শব্দ হচ্ছে, তাই এখানেও মা বলে ডাকার ক্ষমতাটাই যদি না থাকে। আমি সবসময়, আমি আগেও বলেছি যে আগে মা বলে চেনো, মহাদেবকে বাবা বলে চেনো, নিজের বাবা, তবে গিয়ে আপনি ওই স্তরে পৌঁছতে পারবেন। দেখুন,
সাধক মাত্রই সে সাধনা করবে, গৃহী মানুষ সে মাত্রই কর্ম করবে, কর্মই ধর্ম, কাজের মধ্যেই ভগবানকে পেতে হবে। কিন্তু ওই পাওয়াটার মধ্যেও একটু আন্তরিকতা, ভালোবাসা এবং সমস্ত কাজে তাকে খোঁজা। কর্ম করতে যাচ্ছি, মা আমি আসছি, কাজে বেরোচ্ছি, বা বাবা আমি আসছি, যেমন আমরা নিজের বাবা মাকেও বলি। একদম সেরকম ভাবে ফিল করতে পারলে, আমার যেটা মানে ব্যক্তিগত মত, আমার যেন মনে হয় যে খুব একটা আচারের প্রয়োজন হয় না। মানে তাদের কাছে আমার মা বাবা যেরকম, তারাও সেরকম, সেভাবেই তাদের ভালোবাসলে আর হয়তো পাওয়া যায় আশীর্বাদ। একদম। আর যদি আমি কয়েকটা মন্ত্রও বলে দিচ্ছি। একদম একদম। হ্যাঁ, সেটা যদি একদম কিছু করতে পাচ্ছেন না, শুধু স্নান করে উঠবেন, সবার আগে সূর্য প্রণাম করবেন। জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্ভুতিম ধন্তারিং সর্বপাপ্রগ্নং প্রণহ তস্মিন দিবাকরম বলে একটু সূর্যার্ঘ্যে জল দিলেন পূর্ব দিকে তাকিয়ে। আর যেহেতু দুর্গা মা, একটুখানি বলার চেষ্টা করবেন দক্ষযজ্ঞ বিনাশিন্যই মহাঘোরাयै যোগিনী কোটি পরিবৃতাयै ভদ্রকাল্যে দুর্গাयै নমঃ। এইটুকু বলুন জয় মা। প্রত্যেকদিন, আর জয় মা বলুন। একদম। না, ভীষণ ভালো লাগছে, কেননা মানে খুব সহজ করে আপনি বুঝিয়ে দিচ্ছেন। ধরুন যাদের পক্ষে যতটা পসিবল তারা ততটাই করবেন। কারো হাতে হয়তো একটু সময় আছে, তারা সমস্ত আচার মেনে করতে চাইছেন, তাহলে তারা, আপনি যেটা ডিটেলে বললেন, ঘট স্থাপন করে করা, সেটা করবেন। যাদের হাতে সত্যি সময় একটু কম, অফিসে যাওয়ার তাড়া থাকে, কিন্তু তাও মনে ইচ্ছে আছে যে মায়ের পুজোটা, একটু নবরাত্রিটা পালন করব, তাহলে এইটুকু করা সম্ভব হয়তো সবার এবং পক্ষেই। যে কোনো নেশাদ্রব্য থেকে একটু বিরত থাকবেন। তন্ত্র আমাদের দেখলেই অনেকেই ভাববে হয়তো যে কারণ দিয়ে আমাদের পুজো হয়, কিন্তু কারণ সেবন করতে হবে, এরকম কিন্তু কোথাও লেখা নেই। তন্ত্র মানেই যে আমাকে কারণ খেতে হবে, এটা কিন্তু নয়। কারণ আমি আমার গুরু আচার্যদের কোনোদিন দেখিনি এরকম রূপ। ওটা মায়ের কাজে ব্যবহার করবেন, হোমে ব্যবহার করবেন, বিভিন্ন রহস্য পূজায় ব্যবহার করবেন, কিন্তু সেটাকে যে পান করতে হবে এটার কোনো ম্যান্ডেটারি নয়। কিন্তু নবরাত্রিতে সবকিছু থেকেই সংযম একটু রাখতে সংযম হবে। থাকলে খুব ভালো হয়, খুব ভালো হয়। এবং এতে বিরাট মোক্ষ প্রাপ্তি। এবং আমার নিজের জীবনে দেখা এরকম প্রচুর ভক্ত যারা নিজেরা পারে না, যেহেতু আমাদের মায়ের বাড়িতে নবরাত্রি হয়, সেখানে এসেও পুজো দিয়ে যায় এবং সাত্ত্বিকভাবে থাকে। মানে আপনাদের এখানে কি এই 9 দিনই পুজো হবে? হ্যাঁ, মানে আমাদের এইটা বিশেষ প্রথা, সেটা হচ্ছে চৈত্র নবরাত্রিতে 9 দিন অখণ্ড বগলামুখী যজ্ঞ। যজ্ঞের হচ্ছে একদম প্রতিপদ থেকে যজ্ঞ শুরু হবে, একদম নবমী অবধি চলবে। অন্নপূর্ণা পুজোর মধ্যেও যজ্ঞ হবে, একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় ওই প্রত্যেক দিন ওই সময় যজ্ঞ হবে। এই 9 দিন যে হোম চলবে, এই হোমে বসতে গেলে আপনাকে প্রথমে যেটি আনতে হবে সেটা হচ্ছে 28টা হলুদ ফুল। সেটা হলুদ গাঁদা আনতে পারেন, স্বর্ণ চাপা আনতে পারেন, যেটা পাবেন। হলুদ কলকে আনতে পারেন, খুব ভালো হয়। এরপরে আপনাকে যেটা আনতে হবে সেটা হচ্ছে 5 রকম ফল। তার মধ্যে একটা অবশ্যই নারকেল হতে হবে, শ্রীফল। একটা হতে হবে রক্তফল, লাল ফল, যেহেতু দেবী, সেটা বেদানাই হবে, কারণ বেদানা ভেতরটাও লাল বাইরেটাও লাল। একটা হতে হবে হলুদ ফল, যেহেতু মা হলুদ বেশি পছন্দ করেন, সেটা যে কোনো হলুদ ফল হতে হবে। আর দুটো আপনার নিজের পছন্দের, তবে অবশ্যই শাকালু কিন্তু ফল নয়, ওটা মাটির নিচে হয়, ওটা মূল। শাকালু কিন্তু কখনো ভগবানকে উৎসর্গ করা উচিত নয়। এই 5 রকম ফল আনতে হবে, হলুদ মোমবাতি একটি আনতে হবে, ধূপকাঠি আনতে হবে, মায়ের একটি বস্ত্র আনতে হবে, এবং অবশ্যই একটি হলুদ মালা আনতে হবে। আর আপনার সাধ্যমতো যা প্রণামী আপনার অন্তরে চাইছে সেটা নিয়ে আসলেই হবে। হলুদ মালা বলতে কি ফুলের মালা? ফুলের মালা, এটা অবশ্যই গাঁদা ফুল হলে খুব ভালো হয়। গাঁদা বা কেউ যদি বাড়িতে কলকে গাঁদা বেলপাতা দিয়ে একসাথে অনেকে বানাতে পারে না মালা, হ্যাঁ হ্যাঁ। সেটা মালিও যদি আনতে পারে, বা বাড়ির গাছের কোনো হলুদ ফুল সেটা দিলেও খুব ভালো হয়। মাকে যতটা পারবেন, এবং সেটা হচ্ছে 2টো থেকে 4টে, দুপুর 2টো থেকে বিকেল 4টে, এটাই প্রত্যেক দিন হবে ওই সময়টায় হোম। অষ্টমীর দিন অন্নপূর্ণা পুজো। অষ্টমীর দিন অন্নপূর্ণা পুজো, নবমীতে রামনবমী, ওই দিনে পূর্ণাহুতি হবে। এবার এই 9 দিন অখণ্ড যজ্ঞ, প্রত্যেক দিন মায়ের যজ্ঞ হবে, এবং সেখানে যাদের যাদের কোনো সমস্যা আছে সেই সমস্যা এই যজ্ঞে প্রশমন করার চেষ্টা করতে হবে। কোনো গ্রহদোষ থাকলে সেটা প্রশমন করার চেষ্টা করতে হবে, বা কারোর কোনো বিষ দোষ থাকলে, জন্মছকে কোনো বিষ দোষ থাকলে সেটাও প্রশমন করা যাবে।
তো এরকম ওইগুলো হয়। এবং তার পাশাপাশি অন্নপূর্ণা পুজোয় একটা বিশেষ প্রথা আছে, সেটা হলো ভিক্ষাদান প্রথা। হ্যাঁ, মহাদেবকে। মহাদেবকে মায়ের একটা রূপই হচ্ছে মা স্বয়ং দেবাদিদেবকে ভিক্ষা দিচ্ছেন, উনি ভিক্ষুক রূপে দাঁড়িয়ে রয়েছেন। এবার আমাদের কত বড় সৌভাগ্য ভাবুন যে আমরা ওনাকে ভিক্ষা দেওয়ার মতো সেইটুকু সুযোগ পেয়েছি। তো সবাই আসেন অন্নপূর্ণা পুজোর দিন। এবং এখানে আমি একটা ইতিহাস বলি, এবং আমার নিজের জীবনে ঘটা। সেটা হচ্ছে একসময় আমিও খুব অন্নের অভাবে দিন কাটিয়েছি। তো আমার গুরু বলতেন, আমার গুরু বাড়িতেও এই অন্নপূর্ণা পুজোর একটা বিশেষ প্রথা আছে। তো আমার গুরু বলতেন যে তুই এখানে ভিক্ষা দান করিস মহাদেবকে। এবং তারপর থেকে আমি আজ অবধি বলছি, আজকে খুব কম করেই ধরুন 15-16 বছর আগে কথা বলছি, এত বছর ধরে আমার কিন্তু অন্নের অভাব হয়নি, উল্টে উপচে পড়েছে। যাদের ধরুন আর্থিক অবস্থা খুব খারাপ, চাকরি চলে গেছে, বা ধরুন লোনে জর্জরিত, 1.5 লাখ 2 লাখ মানে লাখ লাখ টাকা লোন আছে, বা কেউ ধরুন টাকা কাউকে ধার দিয়েছেন কিন্তু ফিরে পাচ্ছেন না, এরকম প্রচুর মানুষ এই আমরা কি করি 9 দিন একটা চাল পুজো হয় মায়ের কাছে। ওই যারা ভিক্ষাদান করতে আসবে অষ্টমীর দিন, ওই দিন তাই সেই চালটা আমরা বিশেষ একটা প্যাকেটে করে তাদের হাতে তুলে দিই। ওই চালটা যারা প্রত্যেকটা গৃহের বাড়িতে ওই চালের ড্রামের নিচে চাল রাখতে হবে, ওই প্যাকেটটা। আমি বলছি এটা আমার নিজের, এটা কোনো ভক্ত শিষ্যরও তো পেয়েছে কৃপা, এটা আমি নিজেও পেয়েছি একটা সময়। কোনো দিন চালের অভাব হবে না। এবং অন্নপূর্ণা মানেই তো অন্নের দেবী। এবং তার পাশাপাশি আমাদের একটা কয়েন পুজো হয় ওই দিন, অন্নপূর্ণা পুজোর দিন। মানে একটা রূপোর কয়েন, লক্ষ্মী গণেশ ওই ধনতেরাসে কিনতে পাওয়া যায়, ওই রূপোর কয়েনটা আমার কাছে আনতে হবে। এবার ধরুন আপনি নিয়ে এলেন, আপনার ফ্যামিলিতে যিনি হেড মেম্বার তার নাম গোত্র বলে ওই কয়েনটা আমরা মায়ের কাছে পুজো করাবো। এবার আপনাকে ওই কয়েনটা দিয়ে দেবো। আপনি কি করবেন, লক্ষ্মী ঠাকুরের যদি আপনার আসন থাকে বা কোনো ঠাকুর দেবতার আপনার বাড়িতে আসন থাকে, ওইখানে ওই কয়েনটি রেখে দিতে হবে। প্রত্যেক বছর অন্নপূর্ণা পুজোর দিন ওই কয়েনটা আনতে হবে, পুজো করিয়ে নিয়ে যেতে হবে। আমি বলছি কোনো দিন বাড়ি থেকে শ্রী বেরোবে না। কোনো বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে, হতেই পারে, বাস্তুতে কোনো সমস্যা আছে, বাড়িতে ঢুকলেই অসুস্থ হয়ে পড়ছে লোকেরা, বাড়ির বাইরে ভালো থাকছে, সমস্তটা কেটে যায়। এবং ওইখানে ওই যে কয়েনটা আমি পুজো করে দেব, প্রত্যেক বৃহস্পতিবার একটু ধান, একটু দূর্বা, একটু লাল ফুল ওই কয়েনের ওপর ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ এই মন্ত্রে পুজো করতে হবে মা লক্ষ্মীকে। কোনোদিন শ্রী হারাবে না। দারুণ একটা উপায় বললেন এটা, তাই তো? হ্যাঁ। এবং আমি বলছি এই ভিক্ষাদানের যে কথা, দেখুন এটা আমাদের যখন পৈতে হয়েছে তখনও আমাদের লোকে ভিক্ষা দিয়েছে, দণ্ডি নেওয়ার পর ভিক্ষা দিয়েছে। তো এখানেও মহাদেবকে ভিক্ষা আমরা দেওয়ার সুযোগ পাই, এটাই আমাদের বিরাট প্রাপ্তি। স্বয়ং যিনি দেবাদিদেব, যিনি বাবা, তাকে আমরা ভিক্ষা দান করার সুযোগ পাচ্ছি। ভিক্ষা তো নয়, এত বড় ক্ষমতা আমাদের নেই, কিন্তু চেষ্টা করি যেটুকু দেওয়ার মায়ের হয়ে দেওয়ার। সেখানে কি দিতে হয়, ধরুন গোবিন্দভোগ চাল, অন্নপূর্ণার মূল ভোগ হচ্ছে ঘৃতান্ন, ঘি ভাত। এবার মহাদেবের হচ্ছে, আপনি যদি কোনোদিন পুরী যান দেখবেন বলভদ্র দেবের হচ্ছে পোলাও ভোগ, আর জগন্নাথের হচ্ছে মোটা চাল, মোটা ভাত। এবার আমরা যদি পুরীতে যাই, জগন্নাথ হচ্ছে একজন ভৈরব বিমলা দেবীর, কিন্তু আবার বলভদ্র দেবও কিন্তু শ্বেত শিব ভৈরব। তাই মহাদেবের জন্য ওই ছোট ছোট দানার যে চাল হয় না, সেদ্ধ চাল, ওই চাল একটু আনতে হবে। মায়ের জন্য একটু গোবিন্দভোগ চাল আনতে হবে। আচ্ছা, সর্ষের তেল, সাদা তেল নয়, সর্ষের তেলই শাস্ত্রীয় বিধান ভিক্ষাতে, সর্ষের তেল, মুগ ডাল এবং গাওয়া ঘি। ঘিটা কিন্তু খুব ভালো হওয়া দরকার, পরিমাণে অল্প হোক কিন্তু ভালো ঘি। 5 রকমের সবজি, একটু গরমকালের সবজি হলে খুব ভালো হয়। দেখুন আপনি কাউকে ভিক্ষা দিচ্ছেন, তাকে তো তার খাবারের জিনিসটা দেবেন শুধু যাতে খেতে পারা যায়, নষ্ট না হয়। 5টা ফল, 1 বাক্স মিষ্টি, এবং মহাদেব যেহেতু একটা পৈতে, এবং সেদিন মহাদেবের হচ্ছে ধুতি চাদর, ভিক্ষুক বেশ, তাই একটা ধুতি, একটি চাদর মানে উত্তরীয়। এবং মায়ের জন্য, মা যেহেতু দেখুন মা তন্ত্রের দেবী হতে পারেন কিন্তু মা অত উগ্র নন, অন্নপূর্ণা মা খুব উগ্র নন, সেহেতু মায়ের খুব হালকা কালারের একটি শাড়ি,
সেটা পিঙ্ক হতে পারে, আকাশি হতে পারে, বাটল গ্রিন হতে পারে, হালকা কালারের শাড়ি, এই কটা জিনিস, আর একটা খামের মধ্যে প্রণামী, এই কটা জিনিস ওই লাল কাপড়ে ঝুলি বেঁধে মায়ের এখানে আনতে হবে। প্রচুর লোক এইটা দিতে আসে, এবং মানে ওই দিন আমি জায়গা দিতে পারি না, এবং সবাই বলে, প্রত্যেক বছর আসে, সবাই বলে কোনোদিন মানে এক কৌটো চাল উঠলে কোথা থেকে হয়তো তার স্বামী নিয়ে আসলো, হয়তো তার মাইনে আটকে গেছে, 2 মাস 3 মাস মাইনে পাচ্ছে না, কিন্তু সেই দিনই মাইনে পেয়েছে, আবার চাল এলো, এই কৃপাটা হয়। আমার আপনার এই কথাটা শুনে বেনারসের অন্নপূর্ণা মন্দিরের কথা মনে পড়লো। এখানেও এই প্রথাটা কিন্তু আছে, এবং আমি আমি যতদূর ওখান জানি, থেকে চাল নিয়ে এসেছিলাম, আমাকে এবং ওখানে প্যাকেটে করে চাল আমি দিয়ে যতদূর দিয়েছিলেন। জানি বেনারসে, কাশীতে কেউ অভুক্ত থাকে না, কোনো প্রাণী অভুক্ত থাকে না, অন্নপূর্ণার দরবারে কেউ অভুক্ত থাকে না। সেই জন্য আমরা সেদিনকে যারা যারা আসে প্রত্যেককে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা করি, অন্তত একটু হলেও মায়ের প্রসাদ খেয়ে যেতে হবে। এবং ওই যে চাল ভক্তরা দেবে, ওই সবজি দেবে, ওইটাও একদিন প্রসাদ করা হবে, সব ভক্তকে জানিয়ে দেওয়া হবে, অল্প অল্প করে প্রসাদ নিয়ে যাবে। কারণ দেখুন, ভক্তের জন্যই ভগবান, মা, সন্তান, আমাদের হয়তো প্রত্যেকের আলাদা আলাদা জন্মদাত্রী আছে, আর কিন্তু তিনি তো সবার মা, জগৎজননী। জগৎজননী, তাই তার ভান্ডার কোনোদিন ফাঁকা হয় না। আমার ভান্ডার হয়তো ফাঁকা, কিন্তু তার ভান্ডার ভর্তি। তাই সেদিনকে যারা যারা আসে প্রত্যেকের ভোগের ব্যবস্থা থাকে। আপনি এই কথার মাঝে একটা কথা বললেন যে তন্ত্র মতে পুজো। আপনি কিন্তু বারবার সাত্ত্বিক পুজোর কথা বলছিলেন, মানে আমাদের গৃহী মানুষদের জন্য। তন্ত্র মতে কিভাবে নবরাত্রি পালন করেন আপনারা? আমাদের পরম্পরার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে খুব সহজ পথ, এটাই বলার। এবার কি পথ সেটা? ধরুন আমাদের বাড়িতে মায়ের ঘট প্রতিষ্ঠা আছে, বা আমি যাদের বাড়িতে মাকে প্রতিষ্ঠা করে এসেছি, রানাঘাটে প্রতিষ্ঠা করে এসেছি, সেখানেও মায়ের ঘট প্রতিষ্ঠা আছে। আমাদের আলাদা করে, বা ধরুন আমার নিউ টাউনে এক শিষ্যা আছে, তার বাড়িতে কালী প্রতিষ্ঠা করে এসেছি, তার বাড়িতেও ঘট আছে। যাদের বাড়িতে ঘট প্রতিষ্ঠা করা আছে, আলাদা করে নবরাত্রিতে ঘট বসানোর কিছু দরকার নেই, কিন্তু জপ সংখ্যা বাড়াতে হবে। আমরা যারা পুণ্যাভিষিক্ত বা যারা শরণায় দীক্ষিত, আমরা কিন্তু ওই দিন, ওই সব প্রত্যেক কটা দিনে রাত্রিবেলা করে রহস্য পূজা করি, যেটা একদম গুপ্তভাবে। রহস্য পূজা বলতে কি বোঝাচ্ছেন? মানে একটু যদি আমাদের সাথে খানিকটা শেয়ার করেন। দেখুন, মানে এটা একদমই গুপ্ত, তাও যতটুকু বলার মতো একদম। সেটুকু বলছি। সেটা হচ্ছে, ধরুন এখানে পাত্র স্থাপনের ব্যাপার আছে, ত্রিপাত্র, পঞ্চপাত্র, নবপাত্র, তার মধ্যে একটা শ্রীপাত্র হবে, একটা গুরুপাত্র হবে, হ্যাঁ, একটা ভোগ পাত্র হবে, তারপর একটা সুধা ঘট লাগবে, এগুলো দিয়ে রহস্য পূজা করতে হয়। সেখানে কারণ লাগবে, হ্যাঁ, মুগ ডাল ভাজা লাগবে, আতপ চাল লাগবে, তর্পণ করতে হয়। যেহেতু আমরা আত্মশ্রাদ্ধ করে, নিজেই নিজেদের শ্রাদ্ধ করে, পিণ্ড দান করে আমরা পুণ্যাভিষিক্ত এবং তার পরবর্তীকালে অভিষেক নিয়েছি, সেহেতু আমাদের গায়ে সচরাচর কিন্তু অশৌচ লাগে না। কেউ ধরুন সাধারণ কেউ মারা গেছে, বা আমাদের কোনো জ্ঞাতি মারা গেছে, এমনকি ধরে নিন খুব কাছের কেউ মারা গেছে, তাতেও আমাদের গায়ে কারণ আমরা তো অলরেডি নিজের শ্রাদ্ধ করে ফেলেছি। তাই আমার পূর্ণাভিষিক্ত নাম হচ্ছে সোমানন্দ নাথ। আমরা যেহেতু নাথ পরম্পরায়, এবার কেউ কেউ তীর্থনাথে আছে, কেউ কেউ সম্ভব পরম্পরায় আছে, কেউ আনন্দনাথে আছে, যার যার টাইটেল, ওটা তখন টাইটেল নাথ, তার গোত্র আছে। আমরা যখনই কোনো পুজো দিতে যাই কোনো মন্দিরে, আমরা আমাদের পূর্ণাভিষিক্ত নামেই পুজো দিই। শুভদীপ রায়চৌধুরীটা এখন সামাজিকভাবে সবাই জানে। তখন গোত্র কি বলেন, যেহেতু না? পরম ব্রহ্ম গোত্র। আচ্ছা, আমাদের সবার যত পরম ব্রহ্ম গোত্র, সেই হিসাবে পুজো। এবং যেহেতু নিজেই নিজে শ্রাদ্ধ করে পিণ্ডদান করে করেছি, ভবিষ্যতে ধরুন কোনোদিন আমাকে তো দেহ ছাড়তেই হবে, বা আমার মতো যারাই শরণায় দীক্ষিত বা ক্রমাভিষিক্ত সবাইকেই দেহ ছাড়তে হবে। কেউ যদি ধরুন আমাদের শ্রাদ্ধ করলো না, তাতেও কিছু এসে যাবে না, কারণ আমরা নিজেরাই নিজের পিণ্ডদান করে এসেছি। তাই আমাদের রহস্য পূজা করতে হয়, এবং আমাদের প্রচুর জপ করতে হয়। যাদের যাদের যার ইষ্ট, আমাদের পরম্পরায় কালীকে বেশি ইষ্ট দেওয়া হয়, কারণ দেখুন আমরা কালী পীঠে বসে আছি, বিষ্ণু ক্রান্তায় কালী মাকে, কালীকে বাদ দিয়ে আমি বগলাকে পেতে পারবো না, আমাকে আগে কালীকে ধরতে হবে। আমাদের যিনি পরম গুরুদেব বাসুদেব পরমহংসদেব, উনিও কিন্তু কালী মন্ত্রেই প্রথমে দীক্ষিত হয়েছিলেন। কালীকুলে আছি, কালীকে ছাড়া কি ভাববো? কালীরই একটা রূপ বগলা। এবার ধরুন
বঙ্গে বলছে যথা কালী তথা তারা তথা ছিন্না চ কুল্লুকা, অর্থাৎ যে কালী সেই তারা সেই ছিন্নমস্তা। এটা একটা ক্রম আছে, কালী তারা ছিন্নমস্তা, 3টে ক্রম, শাস্ত্রীয় ক্রম। কালী তারা ত্রিপুরা, এটাই খুব প্রচলিত। কোথাও আছে কালী তারা দুর্গা, কোথাও আছে আবার কালী তারা ছিন্নমস্তা। তাই জন্য আমাদের যারা সামান্য দীক্ষিত হয়, যার যেমন আধার বুঝি, বা আমার গুরুদেবরা যাদেরকে বোঝেন যে ধরতে পারবে কাকে, আগে তো ধরে নিজের জমিকে পরিষ্কার করতে হবে, জমিকে উন্নত করতে হবে, তবে আমি পূর্ণাভিষিক্ত হতে পারবো। পূর্ণ অভিষেক, ইষ্টকে পুজো করার পূর্ণ অধিকার পাবো। তারপরে ক্রম, সেই সময় যাদের যাদের যেরকম পরম্পরা, যেমন আমাদের দেখুন বগলামুখী আমাদের প্রাধান্য দেবী, তা বলে আমরা কালী দ্বারা কাউকে অসম্মান করি না, বাদ দিতে পারবো না, কারণ দশমহাবিদ্যায় কালী তো প্রধান, প্রথমাবিদ্যা, তারই তো রূপ বগলা, যেটা আমি আগেও একটা পডকাস্টে আপনার সঙ্গে আলোচনা করেছি। তো যাই হোক, সেখানে আর ঢুকছি না। তন্ত্রে যে কিভাবে পুজো করি, রহস্য পূজা করি, হ্যাঁ, এবং তারপরে আমরা রহস্য পূজা করে আমরা সমস্ত জিনিসপত্র আবার গুপ্তভাবে সরিয়ে রেখে দিই। সেখানে মাংস লাগে, মাছ ভাজা লাগে, এরকম বিভিন্ন তন্ত্রোক্ত উপাদান লাগে, মুগ ডাল ভাজা লাগে, এই সমস্ত দিয়ে, এবং কারণ তো লাগেই। আমি খুব বেশি যেতে পারছি না, কারণ এটা খুব গুপ্ত জিনিস, যতটুকু আপনার পক্ষে সম্ভব। এবং পুজো হয়ে গেল, তার আগে তর্পণ হবে, গুরু তর্পণ, ইষ্ট তর্পণ, ভৈরব তর্পণ, বিভিন্ন তর্পণ হবে। তারপরে আমরা জপে বসবো এবং সেখানে অখণ্ড দীপ জ্বালিয়ে রাখবো। যেটা আমরা অখণ্ড যজ্ঞ করছি সেটা তো আলাদা সবার জন্য, আর এটা শুধুমাত্র আমাদের মতো গুপ্ত লোকেদের জন্য। ওই জাক প্রদীপ হয় না, ওই জাক প্রদীপের মধ্যে ওই দিয়া জ্বলতে থাকে, অখণ্ড দিয়া আমরা যেটাকে বলি, মানে ওটা একদম প্রতিপদে শুরু হবে, একদম নবমী অবধি চলবে। এটা কিন্তু সবাই জ্বালাতে পারেন বাড়িতে, এটাও একটু বলে দিই। সেটা হচ্ছে প্রদীপটা এই সময় একটু ঘি দিয়ে জ্বালাবেন, এবং কিচ্ছু করতে হবে না, শুধু প্রদীপটা একটু শিখাটা জ্বালাবেন ঘি দিয়ে, এবং চেষ্টা করবেন যে ভগবানের যে আপনার যে জায়গা তার ঠিক দক্ষিণে রাখতে প্রদীপটি। ওই একটা হাঁড়ির মধ্যে রাখলেন আর ঢাকাটা হালকা করে রেখে দিলেন। না, এখন তো অখণ্ড দিয়া পাওয়া যায়, সেটাও নিতে পারেন এখন, মানে যেটা জ্বলে থাকবে, নিভবে না সহজে, এখন পাওয়াও যায়। তবে আমি বলবো কি, দেখুন মাকে নিবেদন করছেন তো একটু ভালো জিনিস নিবেদন করবেন, মানে ঘি দিয়ে জ্বালালে সবকিছুর উন্নতি হবে। যেমন আমি একটু কথা বলি, সামনে বৈশাখ মাস আসছে, ধারা দিই আমরা, জলধারা, বিভিন্ন শালগ্রাম, বানেশ্বর, তাদের উপর ধারা থাকে, এবং তুলসী মঞ্চেও ধারা দিই, একদম টপ টপ করে জল পড়তে থাকে। কেন দিই? এটা তো আমার এখন অনেক রকম পদ্ধতি বেরিয়েছে, এরকম সেই গ্লাসটা সব অনলাইনে বেরিয়েছে, কিন্তু আগে আমরা ছোটবেলায় করতাম ওই মাটির যে ঘটগুলো, ঘটের নিচে ছোট ফুটো করে দিয়ে ওখান দিয়ে জল পড়তো। ওটা এখনো হয় আমার ওখানে, কারণ দেখুন বৈশাখ জ্যৈষ্ঠ অসম্ভব, আর এখন তো কি গরম পড়েছে, তাই আমরা এসিতে থাকবো, আমরা এতে থাকবো, আর বাবা মা কষ্টে থাকবে। তাই এগুলো একটু মানবেন, এবং ওই সেই কারণেই বলছি নর্মাল যেগুলো অখণ্ড দিয়া বেরিয়েছে সেটা জ্বালাতেই পারেন, কিন্তু আমি বলবো ঘিয়ে প্রদীপ জ্বালাতে। যদি পারেন অখণ্ডও করতে হবে না, প্রত্যেক দিন নবরাত্রির প্রতিটি দিন একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালান। যদি দরকার হয়, আপনারা যদি কেউ কলকাতার মধ্যে যারা থাকবে, কালীঘাটে গিয়ে একটা করে প্রদীপ দান করে আসুন। উনিই তো জীবন্ত কালী, কলকাতার অধীশ্বরী উনি, ওনার পারমিশন ছাড়া আপনি কলকাতায় থাকতে পারবেন না। এটা আমার কুলদেবী বলে বলছি না, এটা সবার জন্য। যেমন প্রত্যেকটা ক্ষেত্রের এক একজন ক্ষেত্রেশ্বরী থাকে না, এবং সেই কালী পীঠের রক্ষক হচ্ছে নকুলেশ্বর ভৈরব। একদম, বাবাকে না নিয়ে মাকে নেওয়া যাবে না, আগে বাবাকে লাগবে, বাবাকে ধরে তারপর মায়ের কাছে যেতে হবে। একদমই তাই। মহাকাল যদি না শুতেন, কালী কি দাঁড়াতে পারতেন? আবার কালী না দাঁড়াবেন আর মহাকাল এমনি এমনি শুয়ে থাকবে, তাহলে হরে পা দেবেন বক্ষে, তবে না সেই রূপ হবে। ওই বলে না, কে জানে কালী কেমন, স্বর দর্শনেও না পায় দর্শন। আমরা ভাবি কালো কালী আনবো বাড়িতে যদি কিছু হয়, কালী কি সত্যিই কালো? যদি আমরা আকাশের এখানে নিচে দাঁড়াই, আকাশটা ঘন নীল, যারা ফ্লাইটে করে যাচ্ছে জিজ্ঞাসা করবেন তো মেঘের কোনো কালার আছে কিনা।
আমরা অনেক আন্দামান টান্দামান বিভিন্ন জায়গায় দেখি, দূর থেকে দেখি সমুদ্রটা নীল, সামনে জলটা তুলে দেখুন তো নীল আছে কিনা, কোনো কালির কোনো বর্ণ নেই, ব্রহ্মের কোনো বর্ণ হয় না, কালির ওই জ্যোতিতেই তো আমাদের আলো। আপনি তাহলে বলছেন ধরুন নবরাত্রিতে যারা ধরুন মায়ের দুর্গার 9টি রূপের পুজো করতে না পারছেন, তারা যদি তাদের আরাধ্যা কালীরও পুজো করেন হ্যাঁ, নবরাত্রিতে, হবে, তাতেও লাভ তাতেও হবে। হবে। শুধু কালী বলে নয়, যার যাকে ভালো লাগে, কেউ মহাদেবেরও পুজো করতে পারেন। আমি বলতে চাইছি নিষ্ঠা, ওই কটা দিন একদম সাত্ত্বিকভাবে থেকে যতটুকু পারবেন উপাচারে পুজো করতে, আর একটু ধ্যান করুন। কোনো মন্ত্র লাগবে না, শুধু ওং বলবেন, 10 মিনিট করুন প্রত্যেক দিন, 9টা দিন 10টা মিনিট করে। আমি বলছি না প্রথমং শৈলপুত্রেতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি, চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্তায়নী, তথা সপ্তমম কালরাত্রিতি, মহাগৌরীতি, অষ্টমম নবমম সিদ্ধিদাত্রীতি, নব দুর্গা প্রকীর্তিতা। এটা করতে এত যারা কিছু করতে পারবেন হবে তারা না। করবেন। যারা পারবেন তারা করবেন, কিন্তু যারা পারছেন না, অনেকে আছে আমার কাছে আসে খুব বয়স্ক, হাঁটতে পারছেন না, তাদের পক্ষে কি এত করা সম্ভব? বা যারা সারাক্ষণ সকালবেলা, এই যারা অনেকক্ষণের ডিউটিতে চাকরি করেন, তারা শুধু ওই প্রদীপটুকু জ্বালান আর ওই যেইটুকু মন্ত্র বললাম সেইটুকু পাঠ করুন, এতেই মুক্তি। আর যদি পারেন মায়ের ওখানে আসবেন, এসে আপনাদের বা যে কোনো মন্দিরে যান, কালী মন্দির হোক, কৃষ্ণ মন্দির হোক, যেখানে আপনার অন্তরে, যেখানে শিব মন্দির হোক, প্রত্যেক দিন যান, চেষ্টা করুন। একটু সাত্ত্বিক জীবন যাপন হ্যাঁ, করা। হ্যাঁ, সমস্ত নেশা থেকে বাদ রাখুন নিজেকে। এটাতে কি হবে, একটা অধ্যাবসায় হবে, এতে অনেক মানুষের উপকার হবে। এটা শুধু পুজোর জন্য নয়, আপনি একদিন চেষ্টা করে দেখুন না, 9টা দিন যদি কেউ কোনো একটা নেশার থেকে বাইরে থাকে, তার অন্তরেও একটা ফিল হবে যে ঠিক আছে, এতদিন থাকতে পেরেছি, আর কয়েকটা দিন থাকি, তাতে তো অনেক সংসার বেঁচে যাবে। হ্যাঁ, অনেকটা পজিটিভ একটা মানে এবং এফেক্ট হ্যাঁ, আসবে। এবং আর একটা জিনিস সাধারণ মানুষের জন্য বলছি, সেটা হচ্ছে এই সময় একটা বিশেষ জল তৈরি করুন, যেটা আপনাদের ঘরে ছেটাবেন। ধরুন একটা ফ্রেশ জল, একটা বোতল, ওই জলের মধ্যে 4-5 ফোঁটা কর্পূর তেল দিন, অগরু দিন, গোলাপ জল দিন, সামান্য ঢেলা কর্পূর থেকে কর্পূর দিন, দিয়ে জলের ছিপিটাকে ভালো করে আটকে নিন, নিয়ে জলের বোতলটা ভালো করে মিশিয়ে নিন, একটা পজিটিভ গন্ধ হলো, ভাইব হলো। প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধেবেলা যখন সন্ধ্যা আরতি দেবেন, একটু সারা ঘরে জল ছেটান, দেখবেন অনেক বাস্তুদোষ কেটে যাবে। এটা কিন্তু ছোটবেলায় আমরা দেখেছি, ধরুন এই ঘরের দরজায় সন্ধে দেওয়ার আগে এবং সকালবেলা জলের ছিটা দিয়ে মোছা হতো, সেটা আমাদের এবং ছোটবেলায় আমরা এই দেখেছি। নবরাত্রিতে একটা চেষ্টা করতে পারেন, সেটা হচ্ছে ত্রিশূল পূজা। যদি ধরুন আপনার গুরুবাড়িতে আপনার গুরুদেবের কোনো ত্রিশূল আছে, বা ধরুন আপনার কাছে কোনো ত্রিশূল আছে, বা ধরুন আপনি কোনো শিব মন্দিরে গেছেন, সেখানে কোনো শিবের ত্রিশূল আছে, প্রত্যেক দিন ত্রিশূলকে পূজা করে আসুন। যদি শিবের কাছে কোনো ত্রিশূল থাকে, তাহলে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, পাঠ করে ত্রিশূলে একটু ভালো করে জল ঢেলে দিন, ত্রিশূলকে অভিষেক করান, অভিষেক করানোর পর অবশ্যই বিল্লপত্র, আর যদি মায়ের কাছে কোনো ত্রিশূল থাকে তাহলে অবশ্যই জবা, বিল্লপত্র, অপরাজিতা এগুলো দিয়ে ত্রিশূলকে আবাহন করুন। তাতে কি হবে, বাড়িতে যদি কোনো ত্রিশূল থাকে, তাছাড়াও কোনো প্রেত ঢোকে বাড়িতে, বা কোনো ভূতের উপদ্রব হয়, কোনো নেগেটিভ এনার্জির উপদ্রব হয়, ওই ত্রিশূলের পাওয়ারে কিন্তু অনেক কেটে যাবে। এই 9 দিন করুন। আমি অ্যাকচুয়াল বলার এটাই চেষ্টা করছি, ধরুন শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, এই যে রূপ, সিদ্ধি পেতে গেলে সিদ্ধিদাত্রীকে সাধনা করতে হবে। এইটা আমি একটু ডিটেলে জানবো, মানে এই যে আপনি মায়ের 9টা রূপ বললেন 9 দিনে, মানে একদম প্রতিপদ থেকে নবমী অবধি 9 দিন মায়ের 9টা রূপের পুজো হয়। আমরা একদম যদি পরপর যাই, মানে একদম শৈলপুত্রী থেকে লাস্টে সিদ্ধিদাত্রী অবধি যাই, পরপর এই রূপগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি হ্যাঁ। ডিটেলে। প্রথম হচ্ছে শৈলপুত্রী, এটা খুব সাধারণ কনসেপ্টই বোঝা যাবে। শৈল পর্বত, তার কন্যা, তার পুজো হচ্ছে। সিদ্ধি মানে মোক্ষ পাওয়ার জন্য লোকে, ভক্তরা শৈলপুত্রীর আরাধনা করতে পারে। তারপরেই আসছে ব্রহ্মচারিণী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, ব্রহ্মচর্য, অর্থাৎ যিনি ব্রহ্মচর্য পালন করে মহাদেবকে পেয়েছিলেন, সেই ব্রহ্মচারিণী।
তার পুজো হচ্ছে দ্বিতীয় দিনে। যদি ধরুন সন্ন্যাস নেবে, তার আগে যে ব্রহ্মচর্য, সেই সময় ব্রহ্মচারিণীর পূজা করতে পারে। আর নবরাত্রিতেও সবাই করতে পারে, যাতে সাত্ত্বিকভাবে, যেটা আমি একটু আগেই বলছিলাম, সাত্ত্বিকভাবে থাকতে গেলে মা ব্রহ্মচারিণীর আরাধনা করতে পারে। এবার তৃতীয় হচ্ছে চন্দ্রঘণ্টা। এখানেই আসছে মায়ের আসল যে যুদ্ধাং দেহি রূপ। মা যে যুদ্ধ করতে পারেন, অশুভ শক্তিকে নাশ করতে পারেন, আবার শুভ শক্তির জয়গান করতে পারেন, করাতে পারেন জগতে। সেইখানে তৃতীয় দিনে চন্দ্রঘণ্টা। এখানে অনেকেই শত্রুনাশ, যেটা আমরা তন্ত্রে বগলামুখী বলি, বৈদিকে আমরা চন্দ্রঘণ্টার আরাধনা করতে পারি তৃতীয় দিনে। 4 নম্বর দিনে হচ্ছে কুষ্মান্ডা। ইনি হচ্ছেন, এই যে আমরা ব্রহ্মাণ্ড থাকি না, পৃথিবী, গোটা ব্রহ্মাণ্ডের যত জীবজগৎ, যত প্রাণী জগৎ, সব কিছু স্রষ্টা হচ্ছেন উনি। তার মানে আমরা যদি ধরুন কোনো বাস্তু, এটাও তো আমাদের কাছে একটা জগৎ। আমাদের বলি না, আমাদের সেকেন্ড হাউস আমাদের অফিস, তার মানে অফিসের একটা বাস্তু আছে। তারপরে ফার্স্ট হাউস হচ্ছে আমরা যেখানে থাকি, সেটা একটা বাস্তু। সেই বাস্তুকে সুরক্ষা রাখার জন্য আমরা কুষ্মান্ডা দেবীর আরাধনা করতে পারি। 5 নম্বরে হচ্ছে প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি, চতুর্থকম পঞ্চমম স্কন্দমাতেতি, অর্থাৎ স্কন্দমাতা। তিনি হচ্ছেন যত রকমের নেগেটিভ জিনিস, যত রকমের প্রলয়ঙ্কারী রূপ, সেইগুলোকে বন্ধ করতে পারে। এখানেও আবার কিন্তু তন্ত্রোক্ত দেবীর উল্লেখ রয়েছে। এরপরে যে রূপ আসছে তখন হচ্ছে কাত্যায়নী, কাত্যায়নের কন্যা। ইনি আবার কুমারী, কুমারী রূপে। যেমন আমরা অন্নপূর্ণা পুজো বলুন, বাসন্তী পুজো বলুন, নর্মাল শারদীয়া দুর্গা বলুন, কুমারী পুজো করি না আমরা। বাচ্চা মেয়েদেরকে মা হিসাবে জ্ঞান করে তাকে পুজো করি। সেই কুমারী রূপ হচ্ছে কাত্যায়নী। এরপরে হচ্ছে মহাগৌরী। মহাগৌরী হচ্ছে যত সৌন্দর্যের প্রতীক। গৌরী যদি আমরা দেখি, গৌরী বসে রয়েছেন, পাশে মহাদেব রয়েছেন, ভীষণ সৌন্দর্যের, মানে ভীষণ সুন্দরী উনি। কেউ যদি কোনো ধরুন, এটা আমি একটু যুক্তি দিয়েই বোঝাচ্ছি, সেটা হচ্ছে কারুর ধরুন স্কিনে কোনো সমস্যা তৈরি হয়েছে, অনেক সময় হয় না স্কিন পুড়ে যায়, হ্যাঁ, হাঁটতে পারেন না, কোনো রূপের কোনো সমস্যা হয়েছে, এবং সেই অরূপটাকে ধরার চেষ্টা করছেন যে আমি যাতে সুস্থ থাকি, শারীরিক কোনো সমস্যা, তারা অবশ্যই গৌরীর আরাধনা করতে পারেন। আর লাস্ট হচ্ছে সিদ্ধিদাত্রী, যিনি সিদ্ধি দান করতে পারেন। এবং আমরা কি চাই, সাধারণ মানুষেরা কি চাই? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ। আমরা এই যে 9টা রূপের কথা বললাম, এই চতুর্বর্গটাই একজন দিতে পারে, সেটা হলো সিদ্ধিদাত্রী। তাই আমরা নবমীর দিন, যে রামনবমী তো একটা পার্ট, কিন্তু নবমীর পুজোটা আমরা সব থেকে বেশি করি। আপনি যদি একটু দেখেন, জগদ্ধাত্রী পুজোর সময় আমরা কলকাতায় কি করি, একদিনে ত্রিরাত্রি পুজো করি। একদম একদম। নবমীর দিনই সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনের পুজো করি। এখান থেকেই আপনার কনসেপ্ট খুব ক্লিয়ার হয়ে যাবে, বা সাধারণ মানুষের খুব ক্লিয়ার হবে যে নবমীর পুজোটাই হচ্ছে মেন পুজো। সেই জন্য আমরা ওই সময় চতুর্বর্গ ফলপ্রাপ্তি পাই সিদ্ধিদাত্রীর থেকে। এই হচ্ছে মায়ের 9টি রূপ। তবে একটা দিক আমি একটু বলতে চাই, এই নবদুর্গার কথা বলতে গিয়ে, এই মায়ের যে 9টা রূপ, এটা কিন্তু লীলায় মহাদেবকে বিভিন্নভাবে পাওয়ার জন্য। যেমন ব্রহ্মচারিণী দীর্ঘ বছর সাধনা করেছেন শিবকে পাবেন বলে, সাত্ত্বিক জীবন যাপন করেছেন, মানে তার পতিকে পাবেন। কিন্তু যদি আমরা দশমহাবিদ্যা দেখি, তখন কিন্তু মায়ের ওই ভয়ঙ্করী রূপ দেখে মহাদেব ভয় পেয়ে গেছিলেন। মায়ের ধরুন ছিন্নমস্তা, মা নিজেই নিজের কণ্ঠ কেটে ফেলেছেন, দিয়ে সেই রক্ত তিনিই পান করছেন। কতটা ভয়ঙ্করী উগ্র রূপ হলে। ধূমাবতী স্বয়ং তিনি মহাদেবকে খেয়ে নিয়েছেন। তাই জন্য ধূমাবতীর কিন্তু ভৈরব সাধারণ অর্থে নেই, সাদা বসন পরেন, সাদা বসন, বগলামুখী, জীব টেনে শত্রুর নাশ করছেন। সেই এত রূপ কালী, সমস্ত রকমের যত কালকে হরণ বা কালকে রক্ষণ, প্রোটেক্ট করছেন,
সেই রূপ দেখে যেমন মহাদেব ভয় পেয়েছিলেন, মায়ের এই শান্ত নটি রূপ দেখে কিন্তু এই জায়গাটা আসেনি। তাই আমি বলবো সাধারণ মানুষের জন্য নবরাত্রির ব্রত এবং 9 দিনে 9 দেবীর পূজা অবশ্যই জরুরি। নবরাত্রি বললেই আপনাকে রামনবমীর কথা বলতে হবে। রামনবমী এখন কিন্তু আমাদের রাজ্যেও বেশ ভালোভাবেই পালন করা হয়। এই বিষয়টা সম্বন্ধে একটু জানতে চাই। ভগবান শ্রীরামচন্দ্র, যাকে আমরা পুরুষোত্তম শ্রীরাম বলি, ইনি নারায়ণেরই একটি রূপ। ইনি আবির্ভাব হয়েছিলেন যে কোনো অশুভকে নাশ করার জন্য এবং রাবণকে বধ করার জন্য। রামচন্দ্রের প্রভাব কিন্তু বাংলায় বহু বছর ধরে, মানে আজকে নয়, মাঝখানে কিছু বছর আমরা এতটা রামনবমীর প্রচলন দেখিনি, বা এই মিছিল করে সনাতনীদের হেঁটে যাওয়া এটা দেখিনি। তবে আমরা আবার সেই প্রথাটা আনতে পারছি। একটু রামকে নিয়ে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে কৃত্তিবাসী রাম, মানে বাঙালি রাম কিন্তু একটু অন্যরকম, রঘুনাথ, রঘুবীর। যদি আমরা কৃত্তিবাসের কথাই বলি, রামায়ণের কথা, শান্তিপুরে গোস্বামী বাড়িদের বহু বছরের পুরনো রঘুনাথ আছে। আমরা রথে সাধারণত কি দেখি, যে জগন্নাথ দেবকে আমরা রথে চড়াই। শান্তিপুরের মূল আকর্ষণ দেবতাই হচ্ছে কিন্তু রঘুনাথ, সবুজ বর্ণের রাম। রানী রাসমণির ক্ষেত্রেও তাই। রানী রাসমণির যিনি শ্বশুর বাড়ি যেখানে, তারও কিন্তু কুলদেবতা রঘুবীর। আবার যদি আমি রামচন্দ্রের কলিযুগের যে রূপ রাম ও কৃষ্ণদেব, তার কথা যদি বলি, তারও কিন্তু বাড়ির দেবতা রঘুনাথ বা রঘুবীর। এদের কিন্তু সবার নবমী পুজো হয়, গুপ্তভাবেই হয়তো হয়। এবং সবথেকে বড় কথা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পাশাপাশি মাইকেল মধুসূদন দত্ত সবাই রামস্তুতি করে গিয়েছেন, মানে বহু বছরের। এবং যত টেরাকোটার শিল্প, যত স্থাপত্য, পাল সেন যুগেও যে সমস্ত মন্দির আছে, সেখানে কিন্তু রামায়ণের উল্লেখ রয়েছে মন্দিরের কারুকার্যতে। বাংলায় রাম আছে, কিন্তু সেটা বাঙালি রাম একটু আলাদা। বাঙালিদের রাম হচ্ছে একটু ভক্তবৎসল রাম। আমাদের মানে দেখিয়ে দিয়ে গেছেন কি করে রাষ্ট্র চালাতে হয়। সব থেকে বড় শক্তিশালী রাজার কি ভূমিকা হতে পারে। কিন্তু বাঙালির রাম কিন্তু আবার ভক্তবৎসল, কৃত্তিবাসী রাম একটু অন্যরকম। তাই ওই দিনকে আমরা অশুভ নাশ করি। এবং শালগ্রাম শিলা, আমরা যেগুলো বলছি রঘুবীর, রঘুনাথ, এগুলো প্রত্যেক কটাই শালগ্রাম শিলা। এর বিশেষ অর্চন হয়। ওই দিন বহু বনেদি বাড়িতে কিন্তু হোলি খেলা হয় কলকাতায়। রাম নবমীকে কেন্দ্র করে আমরা শালগ্রাম শিলাকে প্রদক্ষিণ করে ওখানে হোলি খেলা হয়। এটা কিন্তু জানা ছিল না। এবং গোটা ভারতবর্ষ জুড়ে যে আমরা রাবণ বধ দেখতে পাই, বাংলায় খুব কম রয়েছে, কিন্তু তাও হচ্ছে এখন। রাবণকে ওই দিনকে পুতুল বানিয়ে সেটাকে আগুন জ্বালিয়ে দেওয়া, মানে আমরা অশুভকে নাশ করছি। আপনাকে যেটা প্রথম থেকে বলে আসছি, যে এই নবরাত্রির মানেই হচ্ছে শুভ সূচনা, অশুভের নাশ। সেটা আমরা রামনবমী দিয়ে শেষ করছি। এবং রামনবমীর জয়যাত্রা যেটা আমাদের রামরাজাতলা হাওড়ায় দীর্ঘ বছরের, 300 বছরের পুরনো সেই বিরাট রাম, সীতা এবং তার পাশাপাশি প্রচুর দেবদেবী, ব্রহ্মা থেকে শুরু করে বিষ্ণু থেকে শুরু করে সমস্ত দেবদেবী, সবুজ রঙের রাম, এবং তার বিরাট জয়যাত্রা। আবার যদি ধরুন বীরভূমের রামপুরহাট, সেখানেও কিন্তু রাম, মানে রামের উল্লেখ বহু জায়গায় বাংলায়। হ্যাঁ, তবে অবশ্যই সেটা গুপ্তভাবে, তার প্রকারটা আলাদা। তিনিও পুরুষোত্তম, তিনিও স্বয়ং ভগবান, কিন্তু তার রূপটা আলাদা। যেমন আমরা একটু আগে আলোচনা করলাম যে দুর্গা, নবদুর্গা, এখানে কিন্তু মা সবাইকে সিদ্ধি দান করছে, সবাইকে মোক্ষ দান করছে, সবাইকে সাত্ত্বিকভাবে থাকার উপদেশ দিচ্ছে। ঠিক আবার দশমহাবিদ্যা, কোনো বদ কাজ করলে মা তাকে সংহার করছে, নিজের মধ্যে কোনো অশুভ শক্তি এলে মা তাকে দমন করছে। দুটোই রূপ, ঠিক রামেরও তাই। আপনি গুপ্ত নবরাত্রির কথা বলছিলেন, যে অনেকগুলো নাকি গুপ্ত নবরাত্রি রয়েছে, এই বিষয়টা কি? দেখুন, কথার মধ্যেই বোঝা যাচ্ছে গুপ্ত, যেটা সাধারণের জন্য নয়। মানে
কেউ চাইলে সেই যেখানে যেখানে গুপ্ত নবরাত্রি হয় সেখানে গিয়ে পুজো টুজো দিয়ে আসতে পারে, কিন্তু নিজেরা বাড়িতে সেই আচারটা করতে পারবে না যতক্ষণ না তন্ত্রোক্ত কোনো বিধান আছে। ধরুন মাতঙ্গী, দশমহাবিদ্যার এক দেবী, মাতঙ্গী নবরাত্রি আছে, সেই সময় কি হবে? রহস্য পূজা প্রচুর পরিমাণে হবে এবং 3 জন কৌল অথবা 5 জন কৌল তারা একসাথে বসে রহস্য পূজা করবে, প্রত্যেকের পাত্র স্থাপন করবে, প্রত্যেকে তাদের ইষ্টকে বন্দনা করবে, গুরু পূজা করবে, গুরু তর্পণ করবে, পুরোটাই গুপ্ত। এবং ওই সময় পুরো যতদিন, ওই 9 দিন, ওটাও 9 দিন চলবে, গুপ্তটা 9 দিন চলবে, কিন্তু ওটা পুরোটাই হবে রাত্রিবেলা, মানে সূর্যাস্তের পর ওই নবরাত্রির পুজো শুরু হবে সারা রাত ধরে, তন্ত্রোক্ত যে গুপ্ত নবরাত্রি। মানে ধরুন যেটা প্রশস্ত সময় সেটা হলো 8টা থেকে 11টা, তারপরেও জব চালিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু প্রশস্ত সময়টা হচ্ছে ওইটা। এবার দেখতে হবে যে কোন তিথিতে কি পড়ছে, সময়টা অনেক সময় পঞ্জিকা অনুযায়ী তো আলাদা হয়, সেই তিথি অনুযায়ী চেষ্টা করতে হবে সূর্যাস্তের পর। সকালবেলা যে মেন পুজো, সেই পুজোর সময় তখন চণ্ডীপাঠ হবে, চণ্ডীপাঠ করে নর্মাল যেরকম আমরা বৈদিক মতে, আমি একটু আগে বললাম, চণ্ডী স্তব পাঠ করা, দেবী কবচ পাঠ করা, অর্গলা স্তোত্র পাঠ করা, বিভিন্ন রকমের মহিষাসুর বধ, রক্তবীজ বধ, এগুলো সকালবেলা 12টার মধ্যে করে ফেললো। দুপুরবেলা ভোগ প্রসাদ হলো, এরপরে সূর্যাস্তের পর মেন পুজো গুপ্ত নবরাত্রি, সেটা মাতঙ্গী হতে পারে। এবং আমাদের পরম্পরা যেটু আগেই বলছিলাম যে বগলামুখীর আবির্ভাব তিথি রটন্তী চতুর্দশী, তার 8 দিন আগে থেকে আমরা বিশেষভাবে ওই ঠিক একটা যে কোনো জিনিস পছন্দে সেটা বাদ দিই, এবং ওই টানা রহস্য পূজা চলে, বিভিন্ন রকমের ক্রিয়া চলে, জপযজ্ঞ চলে, অনেকজন মিলে। ওটা মা বগলামুখীর নবরাত্রি? এটা আমার পরম্পরায়। আচ্ছা। এবং আমি দেখে এসেছি এবং আমি আমার আচার্যদের থেকে অধিকার নিয়েছি যে আমিও চাই মায়ের একটা সংযম করতে, যেহেতু দেখুন আমার ইষ্ট দেবী উনি, আমিও চাইবো একটা বিশেষ কয়েকটা তিথিতে, বিশেষ কয়েকটা দিনে আমি সেই জায়গাটা পালন করি, তাতে আমারও যত আপনি সংযম করবেন, এটা নিজের জীবনেও ক্ষেত্রেও যত আপনি সংযমী হবেন তত আপনি এগিয়ে যেতে পারবেন, যত আপনি বিশৃঙ্খল হবেন তত আপনি আপনার লক্ষ্য থেকে বেরিয়ে যাবেন। তাই এটাও কিন্তু একটা শিক্ষা, ধর্ম সবকিছু শিক্ষা দেয়। এই গুপ্ত নবরাত্রি যে এই রহস্য পূজা, এটার অধিকার মিলবে ক্রমের সময়। পূর্ণাভিষিক্ত যখন গুরু করবে, আপনাকে আত্মশ্রাদ্ধ করে আপনাকে যখন পূর্ণ অভিষেক দেবে, তারপরে গুরু আপনাকে শেখাবে রহস্য পূজা কি, কিভাবে রহস্য পূজা করতে হয়। এছাড়া আর একটা তথ্য বলি, সেটা হচ্ছে পুনশ্চরণ করা। এই নবরাত্রি জুড়ে পুনশ্চরণ করতে হবে, যে কোনো মন্ত্রে, আপনার যে ইষ্টদেবী বা ইষ্টদেব আছেন তার মন্ত্রে পুনশ্চরণ করতে হবে। বিষয়টা একটু বুঝিয়ে বলুন। পুনশ্চরণ বলতে হচ্ছে ধরুন মানে একটা অধ্যাবসায় জপ ধ্যান করা, সেখানেও তর্পণ আসবে, গুরু তর্পণ, এটা অবশ্যই গুরুর থেকে অধিকার মিলবে। যদি ধরুন কেউ কালী মন্ত্রে পুনশ্চরণ করতে চাইছে, তাহলে তার কালীর যে মন্ত্র তিনি প্রাপ্ত হয়েছেন সেই মন্ত্রে গুরু বলে দেবে যে কি জপ সংখ্যা হতে পারে, 6 মালা, 10 মালা, 12 মালা, এটা প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি জপ করতে হবে, একটা সংখ্যা, একটা সংকল্প নিতে হবে। ধরুন আপনি 45 দিনের পুনশ্চরণের সংকল্প নিলেন, বা আপনি খণ্ড পুনশ্চরণ করছেন, মানে 15 দিন করে করে পুনশ্চরণ করছেন, বা আপনি পঞ্চাঙ্গ পুনশ্চরণ করছেন। হ্যাঁ, এই মানে সংকল্প নিতে হবে যে আমি এখান থেকে শুরু করলাম, এতদিন আমি এটা অধ্যাবসায় রাখবো, একটা নিয়মের মধ্যে চলবো। এবং সেখানে সেটা কালী মন্ত্রে হতে পারে, যার যে ইষ্ট মন্ত্রে হতে পারে, বগলামুখী হতে পারে, তারা হতে পারে, যার যেটা ইচ্ছা, শিব হতে পারে, শিব মন্ত্র পুনশ্চরণ হয়। মানে এগুলো সবটাই ওই গুপ্ত নবরাত্রির মধ্যেই আসে। হ্যাঁ, ভীষণ ভীষণ কার্যকরী। এবং কোনো পূর্ণাভিষিক্ত সাধক, এটা আমি মানে একজন শুভানুধ্যায়ী হিসাবেই বলছি, যেহেতু গুরু আছে, প্রত্যেকের পূর্ণাভিষিক্ত হওয়া আছে, গুরুই আদেশ দেবেন, কিন্তু তাও শুভানুধ্যায়ী হিসেবে বলছি, এই গুপ্ত নবরাত্রিতে পুনশ্চরণের যা ফল, সারা বছরে পুনশ্চরণে তা ফল নয়। এই নবরাত্রির এই 9টা দিন ধরে ভীষণ পরিমাণে পুনশ্চরণ করতে হবে, তাতে নিজের আধ্যাত্মিক চেতনা বাড়বে। আমরা তো সাধনা করি পারমার্থিক শান্তি পাওয়ার জন্য, নিজেদের মধ্যে সেই পাওয়ারটাকে ডেভেলপ করার জন্য। এই পাওয়ারটা ডেভেলপ হবে তখনই ওই পুনশ্চরণ করার সঙ্গে। যত জপ করবেন, জপাত সিদ্ধি,
শ্রী শ্রী আনন্দময়ী মা বলতেন জপাত সিদ্ধি, জপে সিদ্ধ হতে হবে। এবার কেউ জপে সিদ্ধ হবে, কেউ গানে সিদ্ধ হবে, কেউ ভক্তিতে সিদ্ধ হবে, কিন্তু পুনশ্চরণটা খুব দরকার গুপ্ত নবরাত্রিতে। এইগুলোই হচ্ছে নবরাত্রির, গুপ্ত নবরাত্রির মেন পার্ট, এবং এটা অবশ্যই অধিকার মিলতে হবে। সাধারণ মানুষ এমনি পুজো দিতে পারেন যেখানে যেতে চাইছেন, তবে সাধারণ মানুষের জন্য বাসন্তী নবরাত্রি, শারদীয়া নবরাত্রি এবং হৈমন্তী নবরাত্রি, এই তিনটেই যথেষ্ট। খুব ছোট্ট করে আরেকবার জানতে চাইবো, এই নবরাত্রিতে সাধারণ মানুষরা যাদের হাতে খুব সময় কম, তারা কি করবেন, কি করলে তারা মায়ের আশীর্বাদ পাবেন? এই নবরাত্রিতে আমার প্রত্যেকটি ভক্তকে একটি বলার কথা যে আপনারা সবার আগে সংযমী হন। একটু মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম এগুলো থেকে একটু বাদ যান, তাহলে খুব ভালো হবে, প্রথম যেটা কাজ। 2 নম্বর কাজ হচ্ছে প্রত্যেক দিন সূর্যার্ঘ্য দিন। ঘুম থেকে উঠে চান করে পূর্ব দিকে তাকিয়ে যে মন্ত্র বললাম সেই মন্ত্রে সূর্যার্ঘ্য দিন। প্রত্যেক দিন চেষ্টা করুন, যদি সম্ভব হয় সকাল হোক, বিকেল হোক, দুপুর হোক, অন্তত একবার একটা সাদা খাতা নিয়ে নিন, একটা লাল জেল কালির পেন নিয়ে নিন, নিয়ে লিখুন শ্রী শ্রী দুর্গা সহায় 108 বার। মুখেও বলুন, কাগজেও লিখুন, দুর্গা নাম লিখুন। এবং যখনই কোনো জায়গায় এই সময় বেরোতে যাবেন, কোনো কাজে বেরোলেন, একটা মন্ত্র বলছি, দোহাই মা চণ্ডী, জয় দুর্গা, জয় মা তারা, জয় মা বগলা, শরণাগত শরণাগত শরণাগত। এই মন্ত্র বলে আপনি যে কোনো কর্মক্ষেত্রে বেরোন, কোনো দিন বাধা আসবে না। আমার নিজের চোখে দেখা এবং আমার ভক্তদের থেকে দেখা যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মন্দারমণিতে যাওয়ার সময়, কিন্তু তাদের ভেতরে যারা বসে আছে তাদের গায়ে অবধি কোনো আঁচ লাগেনি, মানে পেছনে ট্রাক এসে মেরেছে, মানে বাঁচার কোনো কথাই ছিল না, সামনে ট্রাক, কিন্তু কিচ্ছু ক্ষয়ক্ষতি হয়নি। সবসময় এটা বলি যে এই মন্ত্রটা অবশ্যই বেরোনোর সময় বলবেন। আর যারা কিচ্ছু করতে পারছেন না তারা প্রত্যেক দিন চান করে উঠে জয় মা বলুন, এতেই হবে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম, খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ।